মহিলারা এখানে আছেন, তাদের জন্য লেখা হয়েছে তাদের সুরক্ষা, তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তাদের স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হবে, কৃষকের জন্য ফার্মার্স কার্ডের ব্যবস্থা করা হবে। প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকের ব্যাপারেই এই রাষ্ট্রটা কিভাবে চলবে সবকিছু এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দেওয়া আছে। এই হ্যান্ডবিলটা সবাই পেয়েছেন? হ্যান্ডবিলটা উঠান তো। আগামী দিন সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ থেকে মানুষের দ্বারে দ্বারে ধানের শীষের ভোট ভিক্ষা চাইবেন। কারণ আপনারা জানেন দীর্ঘ সময় এই আপনাদের ভোটের অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে। সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আপনারা দেখেছেন কত বয়স্ক মানুষ, তাকে বিনা অন্যায়ভাবে তাকে 6 বছর কারাবরণ করে রেখেছে। তাকে চিকিৎসা করতে দেওয়া হয় নাই, তাকে চিকিৎসা করতে দেওয়া হয় নাই। অথচ ফ্যাসিস্ট সরকারের দোসররা আরাম আয়েসে তারা বিদেশে বুক বিলাস করেছে, টাকার পাহাড় জমিয়েছে, বিরাট বড় বড় অট্টালিকা তৈরি করেছে। অথচ আমাদের দলের চেয়ারপারসনকে সেখানে চিকিৎসাটুকু করতে দেওয়া হয় নাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের ছেলে আরাফাত রহমান কুকুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আপনারা জানেন সেই আন্দোলনের ফসল এখন আপনাদের সুযোগ হয়েছে। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। তবে অবশ্যই আমাদের একটাই দাবি থাকবে, যেহেতু আমরা দীর্ঘ সময় এই ভোটের আপনার ভোট যাতে আপনি দিতে পারেন সেজন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। অবশ্যই আপনাদের ভোটটি ধানের শীষের পক্ষ দিবেন। আপনারা সত্য কথা বলবেন। কেন্দ্রে গেলে অনেকে বলে দিয়েছে যে আপনি চলে যান, আপনার ভোট হয়ে গেছে, আপনার ভোট হয়ে গেছে। আজকে সুযোগ হয়েছে, আপনার ভোট আপনি দিবেন। সেই সুযোগটুকু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 18 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজকে আপনার ভোট আপনি দিতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে সেই লন্ডন থেকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। তাকে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে দেশে আসতে দেওয়া হয় নাই। শুধু আপনাদের অধিকার আদায়ের জন্য।